আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। আজ সারা রাজ্যের সাথে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর নাগরিক সমাজ কুম্ভস্থল মোড় থেকে এই আর্চিকরের যে নারকীয় হত্যাকাণ্ডের দোষীদের বিচার এবং শাস্তির দাবিতে এক মহা মিছিল করলো। দেখতে থাকুন সেই মহা মিছিলের খবর একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর, যে বাঁকুড়া টিভি আম জনতার কণ্ঠস্বর, সমাজের নিপীড়িত নির্যাতিত বঞ্চিত মানুষের কণ্ঠস্বর, সে বাঁকুড়া টিভি। দেখতে থাকুন সেই খবর। বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর কুম্ভস্থল মোড় থেকে জয়পুর নাগরিক সমাজের ডাকে আরজিকরের নারকীয় হত্যাকাণ্ডের যারা দোষী তাদের শাস্তি দাবিতে এক মহা মিছিল। যে মহা মিছিল ঐতিহাসিক মিছিলে পরিণত হলো। জয়পুর কুম্ভস্থল মোড় থেকে জয়পুর বাস স্ট্যান্ড পর্যন্ত যে মিছিল বা পদযাত্রা গেল তারই সরাসরি ছবি দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়। আমি এখন রয়েছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের এই কুম্ভস্থল যে মোড় রয়েছে, এই কুম্ভস্থল মোড়েতে আজ এই 4 সেপ্টেম্বর দেখতে পাচ্ছেন যে জয়পুরের যে নাগরিক সমাজ, সেই নাগরিক সমাজের পক্ষ থেকে আরজিকরের যে নারকীয় হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, যারা দোষী তাদের শাস্তির দাবিতে এক মহা মিছিলের ডাক দিয়েছে। সেই মহা মিছিল কিন্তু এই কুম্ভস্থল মোড় থেকে শুরু হবে। আমি সেই মিছিলের ছবি কিন্তু সরাসরি তুলে ধরছি বাঁকুড়া টিভির পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটর দা টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। আপনারা দেখতে থাকুন সেই মহা মিছিলের ছবি বাঁকুড়া টিভির পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের এই কুম্ভস্থল থেকে কিন্তু শুরু হয়ে গেল এই যে জয়পুর নাগরিক সমাজের ডাকে আরজিকরের যে নারকীয় হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে আজকে যে মহা মিছিল জয়পুর নাগরিক সমাজের ডাকে। দেখতে থাকুন সেই ছবি সরাসরি বাঁকুড়া টিভির পর্দায়। শুরু হয়ে গেল মিছিল কিন্তু কুম্ভস্থল মোড় থেকে শুরু হয়ে গেল। দেখতে থাকুন সেই ছবি সরাসরি বাঁকুড়া টিভির পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। দেখতে পাচ্ছেন আপনারা মিছিল কিন্তু শুরু হয়ে গেল। বোন, এই যে আজকে তোমাদের এই মহা মিছিল কেন? শুধুমাত্র যারা আসল অপরাধী তারা যেন শাস্তি পায়, এই উদ্দেশ্যে আজকে আমাদের এই মিছিল। কোথাকার অপরাধী? আজকে করে দিদি, আমাদের যে ডক্টর নৃশংসভাবে পা হারিয়েছে সেই দিদির অপরাধ। এই মিছিল কত দূর পর্যন্ত যাবে? এরপর কি আপনারা মানববন্ধন করবেন? মানববন্ধন হবে? এই যে বোন, কি নাম তোমার? তুমি আজকের এই মিছিলে হাঁটবে? কার জন্য হাঁটবে? আপনারা দেখতে পাচ্ছেন সেই বাচ্চা মহিলা, কিন্তু বাচ্চা শিশু, যে আজকের এই তিলোত্তমার জন্য কিন্তু রাস্তায় নেমেছে, পথে নেমেছে। যে যার প্রতি আমাদের সমাজের মানবিক দায়বদ্ধতা আছে, সেই শিশু কিন্তু আজকে মানবিক দায়বদ্ধতা নিয়ে আজকে এই তিলোত্তমার যারা খুনি ধর্ষণ তাদের জন্য পথে নেমেছে। দেখুন এই বাচ্চা শিশু, দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়। আজকে আমাদের যে পশ্চিমবাংলা সরকারের মানবিকতা নেই, যে পশ্চিমবাংলা পুলিশের মানবিকতা নেই, আজকে দেখুন একটা বাচ্চা শিশুর কিন্তু মানবিকতা। এই রাস্তায় হাঁটছে হওয়ার জন্য দেখতে থাকুন সেই ছবি। যে
মাননীয় মুখ্যমন্ত্রীর মানবিকতা নেই, যিনি বিচার দিতে পারেননি। অবশেষে কোর্টের যে মনিটরিং এ সিবিআই কে দিতে হয়েছে। দেখুন সেই বাচ্চা শিশুর মানবিকতা, যিনি আজকে পথে হাঁটছেন এই অভয়ার যে নৃশংস হত্যাকাণ্ডের যারা দোষী তাদের শাস্তির দাবিতে। দেখুন আজকের এই মহামিছিলের আকর্ষণীয় বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন যে সারা রাজ্যের সঙ্গে আজ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকেও সে জয়পুর যে নাগরিক সমাজের পক্ষ থেকে আরজি করে যে নারকীয় হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সেই দোষীদের যে বিচারের দাবিতে এবং শাস্তির দাবিতে মহামিছিলের ডাক দিয়েছেন। সেই মহামিছিল কিন্তু এই কুম্ভস্থল মোড় থেকে কিন্তু শুরু হয়ে গেল। দেখতে থাকুন, জয়পুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। দেখতে পাচ্ছেন এই জয়পুর ব্লকের যে জয়পুরের যারা নাগরিক সমাজে আছেন, সেই বিভিন্ন স্তরের মানুষ তারা কিন্তু আজকের এই মিছিলে যোগ দিয়েছেন। এই যে কি নাম, কি নাম? তুমি আজকে মিছিলে হাঁটছো, দেখতে পাচ্ছেন ছোট ছোট শিশুরাও কিন্তু আজকে এই মহামিছিলে অংশগ্রহণ করছেন। দেখুন সেই মহামিছিলের ছবি। ওই মাইকটা কে আছে? আমার মাটি আমার মা তিলোত্তমা তিলোত্তমা, আমার মাটি আমার মা তিলোত্তমা তিলোত্তমা। আমার মাটি আমার মা তিলোত্তমা তিলোত্তমা, আমার মাটি আমার মা তিলোত্তমা তিলোত্তমা, আমার মাটি আমার মা তিলোত্তমা তিলোত্তমা। আচ্ছা, সকলে মিলে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করছি প্রত্যেকটা স্লোগানের সাথে। ধর্ষকদের ফাঁসিতে তোল, হল্লা বল হল্লা বল। 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 ধর্ষকদের ফাঁসিতে তোল, হল্লা বল হল্লা। আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিল এই জয়পুর নাগরিক সমাজের উদ্যোগে এই 4 সেপ্টেম্বর সারা রাজ্যের সঙ্গে এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের
এই কুম্ভস্থল থেকে জয়পুর নাগরিক সমাজের উদ্যোগে যে মহামিছিল আরজিকরের নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে, সেই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, সেই দোষীদের বিচার এবং শাস্তি চেয়ে যে আন্দোলন, যে পদযাত্রা, সেই পদযাত্রা কিন্তু কুম্ভস্থল থেকে শুরু হয়েছিল। এখন কিন্তু সেই পদযাত্রা জয়পুর হসপিটাল মোড় ক্রস করতে চলেছে। দেখতে পাচ্ছেন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে নাগরিক সমাজের যে গর্জন, সেই গর্জন কিন্তু দেখতে পাচ্ছেন। এই আরজিকরের যে ঘটনা, সেই নারকীয় ঘটনা, লেডি ডাক্তারকে খুন করে ধর্ষণ যে করা হয়েছিল, তাদের সঙ্গে যারা জড়িত, সেই জড়িতদের বিচার এবং শাস্তির দাবিতে আপনারা দেখতে পাচ্ছেন জয়পুর নাগরিক সমাজের মহামিছিল। জয়পুরের বুকে এই নাগরিক সমাজের মহামিছিলের প্রথম ঐতিহাসিক মিছিল হতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই বাঁকুড়া টিভির পর্দায় এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছে বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। দেখতে থাকুন কত বাচ্চা শিশু, তারও কিন্তু মানবিক জ্ঞান আছে, অথচ আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তার কোনো মানবিক জ্ঞান নেই। দেখতে থাকুন সেই ছবি, সেই নাগরিক সমাজের গর্জন আপনারা দেখতে থাকুন। বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে নাগরিক সমাজের গর্জন, এখন কিন্তু শুরু হয়ে গেল মানববন্ধন। দেখতে থাকুন মানববন্ধন কিন্তু ওনারা করছেন এই জয়পুর হসপিটাল মোড়ে। দেখুন এই জয়পুর হসপিটাল, সেই জয়পুর হসপিটালে দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেল কিন্তু মানববন্ধন। দেখতে থাকুন সেই ছবি। দেখুন জয়পুর নাগরিক সমাজের পক্ষ থেকে যে মহামিছিল এবং এই মহামিছিলকে কেন্দ্র করে যে মানববন্ধন সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে জয়পুর নাগরিক সমাজের ডাকে। দেখতে থাকুন সেই বাঁকুড়া টিভির পর্দায়। দেখুন এখানে লেখা আছে তিলক তোমার। রাস্তায় ওনারা কিন্তু লিখছেন যে তিলক তোমার। রাস্তায় লিখে দিচ্ছেন ওনারা আজকের যে মহামিছিলের স্মৃতিচিহ্ন রাখার জন্য তিলক তোমার বিচার। দেখতে থাকুন সেই খবর, তিলক তোমার বিচার, তিলক তোমার বিচার আপনারা দেখতে পাচ্ছেন। জয়পুর নাগরিক সমাজের গর্জন সারা রাজ্যের সঙ্গে। দেখতে থাকুন এই পশ্চিম বাংলার বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে নাগরিক সমাজের যে মহামিছিল, আরজিকরের যে নারকীয় যে হত্যাকাণ্ড, মহিলা ডাক্তারকে যে ধর্ষণ করে খুন করা হয়েছিল, তার প্রতিবাদে তার সঙ্গে যারা জড়িত সকলের বিচার এবং শাস্তির দাবিতে ছাত্র যুব থেকে শুরু করে জয়পুরের নাগরিক সমাজ মহামিছিলের ডাক দিয়েছেন। দেখতে থাকুন। আমরা লজ্জিত তোমার খুনি জীবিত, 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 দেখতে রাখুন জয়পুর হসপিটাল মোড় কিন্তু ক্রস করতে চলেছে। সেই জয়পুর নাগরিক সমাজের ডাকে যে মহামিছিল, সেই মহামিছিল কিন্তু জয়পুর হসপিটাল মোড় ক্রস করতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, আরজিকরের যে নারকীয় হত্যাকাণ্ড, সেই লেডি ডাক্তারকে ধর্ষণ করে যে খুন করা হয়েছিল, সেই দোষীদের বিচার চেয়ে এবং শাস্তির দাবিতে। নামতে হবে।
জয়পুর দিচ্ছে ডাক জয়পুর দিচ্ছে ডাক জয়পুর দিচ্ছে ডাক জয়পুর দিচ্ছে ডাক জয়পুরেরও একটাই স্বর 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 রাইতলেরও একটাই স্বর রাইতলেরও একটাই স্বর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে 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 দাঁড়িয়ে দেখলে হবে দাঁড়িয়ে দেখলে হবে আপনারা দেখতে পাচ্ছেন এই জয়পুর নাগরিক সমাজের ডাকে যে আরজি করে নারকীয় যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিচার এবং দাবিতে আজ এই জয়পুরের নাগরিক সমাজের ডাকে মহামিছিল, যে মহামিছিল ঐতিহাসিক মিছিল হতে চলেছে, যে মিছিল জয়পুর কখনো দেখেনি, এই নাগরিক সমাজের মিছিল কিন্তু কখনো দেখেনি। দেখুন এই আরজি করে নারকীয় হত্যাকাণ্ড, যে লেডি ডাক্তারকে রেপ করে যে খুন করা হয়েছে, সেই খুনের প্রতিবাদে দেখুন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে নাগরিক সমাজের মিছিল, যে মিছিল কিন্তু দেখেনি কখনো এই জয়পুরবাসী। এই জয়পুর নাগরিক সমাজের মিছিল দেখুন, আপনারা দেখতে থাকুন। আজকে সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর নাগরিক সমাজের মহামিছিল, সেই আরজি করে যে নারকীয় হত্যাকাণ্ড, সেই নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সেই দোষীদের বিচার এবং শাস্তির দাবিতে দেখতে থাকুন সরাসরি বাঁকুড়া টিভির পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দাদা দেখতে থাকুন সেই ছবি। সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলার জয়পুর যে নাগরিক সমাজের ডাকে মহামিছিল, যে মহামিছিল দেখলে হবে, দেখলে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে জয়পুর নাগরিক সমাজের ডাকে আজ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে কুম্ভস্থল মোড় থেকে যে আরজি করে যে নারকীয় হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সমস্ত দোষীদের শাস্তির দাবিতে, বিচারের দাবিতে যে নাগরিক সমাজ পথে নেমেছিল, সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই এই জয়পুরের কিন্তু পোস্ট অফিস মোড় ক্রস করে দিল। দেখতে থাকুন সেই খবর। দেখতে পাচ্ছেন কিন্তু প্রত্যেকের হাতে কিন্তু মোমবাতি রয়েছে, মোমবাতি রয়ে কিন্তু হাতে নিয়ে কিন্তু মিছিলে হাঁটছেন সমস্ত মহিলারা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি, মোমবাতি নিয়ে হাঁটছেন। এখন দেখতে থাকুন সেই ছবি, মোমবাতি নিয়ে হাঁটছেন মহিলারা এবং এই সমাজের আরো অন্যান্য যারা সচেতন নাগরিক তারা কিন্তু নেমেছেন রাস্তায় এবং তাদের দাবি এই আরজি করে যে নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, সেই জড়িত সকলের বিচার এবং শাস্তি চাই এবং সবাইকেই আবেদন করছেন
আজকের এই মহা মিছিলে যোগদান করার জন্য দেখতে পাচ্ছেন সেই মিছিল কিন্তু পোস্ট অফিস মোড় কিন্তু ক্রস করে গেল, এখন এগিয়ে চলেছে জয়পুর সিগন্যাল মোড়ের দিকে, কিন্তু সেই মিছিল এগিয়ে চলছে। দেখতে থাকুন। রাস্তায় দাঁড়িয়ে দেখলে হবে, রাস্তায় দাঁড়িয়ে দেখলে হবে, রাস্তায় দাঁড়িয়ে দেখলে হবে, রাস্তায় দাঁড়িয়ে দেখলে হবে। আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর নাগরিক সমাজের উদ্যোগে যে আরজি করে নারকীয় হত্যাকাণ্ড, যে লেডি ডাক্তারকে রেপ করে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছিল নির্মমভাবে, তার প্রতিবাদে আজকে যে দোষীদের যে বিচার এবং শাস্তির দাবিতে নাগরিক সমাজের যে মহা মিছিল, সেই মহা মিছিল যেটা কুম্ভস্থল মোড় থেকে শুরু হয়েছিল, সেই কুম্ভস্থল মোড় থেকে মিছিল কিন্তু ইতিমধ্যেই জয়পুর সিগন্যাল মোড় ক্রস করে গেল। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার এই জয়পুরের নাগরিক কিন্তু দল মত নির্বিশেষে, এখানে কোনো রাজনীতির রং নেই, তারা কিন্তু পথে নেমেছেন। তারই লাইভ সম্প্রচার সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা বাঁকুড়া টিভির পর্দায়, সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বিচার চেয়ে যে নাগরিক সমাজের যে মহা মিছিল, সেই মহা মিছিল আজ কিন্তু সারা রাজ্যের সঙ্গে এই জয়পুর ব্লকে ঐতিহাসিক মিছিল হতে চলেছে। এর আগে কিন্তু কখনো বাঁকুড়া জেলার জয়পুর ব্লক কিন্তু নাগরিক সমাজের পক্ষ থেকে এই ধরনের মিছিল দেখেনি, কিন্তু দেখতে থাকুন এই সরকারের বিরুদ্ধে এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এবং যারা এই আরজি করে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার চেয়ে পথে নেমেছেন। দেখতে পাচ্ছেন বাচ্চা বাচ্চা শিশুরা কিভাবে মানবিক দিক থেকে এই মিছিলে পা নিয়েছেন। দেখতে থাকুন সেই ছবি। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছে বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। আপনারা দেখতে থাকুন সেই মিছিল, মহা মিছিল, হাতে মোমবাতি নিয়ে মিছিল, এবং যারা এই আরজিকর কাণ্ডের নারকীয় হত্যার সঙ্গে জড়িত সেই দোষীদের শাস্তির দাবিতে, ফাঁসির দাবিতে দেখতে থাকুন সেই। এক কথায় বলা যায় যে জয়পুর প্রশাসনের টনক লড়িয়ে দিয়েছে এই মহা মিছিল, এই ঐতিহাসিক মিছিল। বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে কিন্তু এই মিছিল কিন্তু ঐতিহাসিক মিছিল হতে চলেছে। দেখতে থাকুন সেই মিছিলের ছবি। এই যে বোন, আজকে তোমাদের এই মিছিলে হাঁটা কেন? তোমার বিচারের জন্য তাকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বা তার বিচার এখনো অব্দি আমরা পেয়ে উঠিনি। তো সেই বিচার যাতে আমরা খুব শীঘ্রই পাই, তার জন্য আমরা এই আবেদন নিয়ে রাস্তায় নেমেছি এবং আশা করছি তার বিচার তো অবশ্যই হবে। এই জন্যই আমাদের এই মিছিল কোথা থেকে শুরু হয়েছে? আমাদের এই জয়পুরের কিষান মান্ডি যেটা আছে ততদূর পর্যন্ত আমরা যাব মোমবাতি নিয়ে হাতে, এবং তার সাথে আমাদের সকলে দেখতে পাচ্ছেন আমাদের আরো সব আছে সহযোগীরা, সবাই মিলেই আমরা এই মিছিলে যোগদান করেছি। তোমাদেরকে এই মিছিল চলবে যে দোষীদের শাস্তি না পাওয়া পর্যন্ত? হ্যাঁ, আমরা তো চাইছি, বিচার চাইছি, আমরা আশা করছি যে বিচার খুব শীঘ্রই পাবো। তো আমাদের যতদিনের পর্যন্ত বিচার পাচ্ছি ততদিন পর্যন্ত আমরা চেষ্টা করবো এই মিছিল চালিয়ে যাওয়ার। এর আগে কখনো জয়পুরের এই নাগরিক সমাজকে নামতে হয়েছিল এই বিচারের দাবিতে? না না, এর আগে কখনো এইভাবে আমাদেরকে রাস্তায় নামতে হয়নি, আমাদেরকে প্রথম এইভাবে রাস্তায় নামতে হয়েছে এবং ভবিষ্যতে যাতে আর নামতে না হয় সেটাই আমরা আশা করব। আমরা চাই সকলেই যে একটা সুস্থ স্বাভাবিকভাবে আমরা বাঁচতে, এইরকম অত্যাচার খারাপ জিনিসপত্র আমাদের সমাজের মধ্যে আমরা কখনোই চাইবো না এবং আমরা চাই আরো সুন্দর সুস্থভাবে
জীবনটাকে সকলে যাতে সুস্থভাবে থাকতে পারে এবং শান্তির সাথে থাকতে পারে। আপনারা শুনলেন এই নাগরিক সমাজের মিছিলে অংশগ্রহণকারী যিনি বোন রয়েছেন, উনি বলছেন যে এর আগে কিন্তু কখনো জয়পুরের নাগরিক সমাজকে এই বিচার চেয়ে নামতে হয়নি, এই প্রথম। এবং ওনাদের দাবি এই অভয়ার বিচার না পাওয়া পর্যন্ত ওনারা আন্দোলন কিন্তু জারি রাখবেন। সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বাঁকুড়া টিভি পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। দেখতে থাকুন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর নাগরিক সমাজের ডাকে আরজি করের যে নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত সেই দোষীদের শাস্তির দাবিতে আজকের যে মহা মিছিলের ছবি দেখতে থাকুন। এই যে বোন, আজকের মিছিল কেন? আজকের মিছিল কেন? আরজিকর এই মিছিল কোথায় শুরু হয়েছিল? বলছি তোমরা যে আরজিকরের বিচার চাইছো, যদি বিচার না হয় ততদিন পর্যন্ত কি এই আন্দোলন চলবে, জারি থাকবে? এই বাঁকুড়ার জয়পুর ব্লকে কোনোদিন এই নাগরিক সমাজকে পথে নামতে হয়েছিল কোনো বিচারের দাবিতে? রাস্তা দাঁড়িয়ে দেখলে হবে, রাস্তা দাঁড়িয়ে দেখলে হবে, রাস্তা দাঁড়িয়ে দেখলে হবে, দিকে দিকে দিচ্ছে না, দিকে দিকে দিচ্ছে না, দিকে দিকে দিচ্ছে না, দিকে দিকে দিচ্ছে না,